প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 7 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি ওয়াদা করে বলেছেন, যারা এই দোয়াটি পড়বে আল্লাহ তাদের ঋণ থাকলে আল্লাহ নিজে তাদের ঋণ পরিশোধ করে দিবেন এবং আল্লাহ তাদেরকে ধনী বানায় দিবেন, অভাব অনটন দূর করে দিবেন, বৃষ্টির মতো রিজিক, রহমত, বরকত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, শক্তিশালী একটি দোয়া, যেই দোয়া এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া, সবচেয়ে দামি দোয়া, যেই দোয়ার মধ্যে পৃথিবীর যত দোয়া আছে সমস্ত দোয়া চলে আসে। আপনার আমার যত চাওয়া পাওয়া, দাবি দাওয়া দোয়া আছে, সব দোয়া এই একটা দোয়ার মধ্যে চলে আসে। এই দোয়াটি আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আমি আপনাদেরকে একবার পড়াইয়া দিব অর্থ সহকারে, আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো বলে দিব আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব এবং আমি যে দোয়াগুলো বলে দিব ওই দোয়াগুলো আপনারা আমার সঙ্গে পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। এই আমলগুলো, এই দোয়াগুলো যদি আপনারা সঠিক নিয়মে করতে পারেন, মনে রাখবেন আপনার হাতের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, পায়ের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, চোখের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন, অন্তরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। জানা অজানা শিরকি বেদাতি যত ধরনের গুনাহ আছে সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন, আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ সব ধরনের বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করবে এবং আল্লাহ তাআলা আপনার অভাব অনটন দূর করে দিয়ে আপনাকে বৃষ্টির মতো রিজিক, রহমত, বরকত দান করবেন এবং আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে শুক্রবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলগুলো করে নিবেন। এই যে শুক্রবার, এই শুক্রবার কেমন ফজিলত, কেমন গুরুত্ব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম। আমাদের নবী বলেন, নিশ্চয় জুমার দিন হলো সমস্ত দিনের শ্রেষ্ঠ দিন, সব দিনের সর্দার দিন, সপ্তাহের সবচেয়ে দামি এবং সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এরপর আমার নবী বলেন, ওয়া আযামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আযামু ইনদাল্লাহি মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। আমার নবী বলেন, ঈদুল ফিতর তথা রমজানের পরের যে ঈদ আছে ঈদকে বলা হয় ঈদুল ফিতর, কুরবানির ঈদকে বলা হয় ঈদুল আযহা। আমার নবী বলেন, ঈদুল ফিতর রমজানের পরের ঈদ, ঈদুল আযহা কুরবানির ঈদ, এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় আর জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয়, জুমার দিনের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। অর্থাৎ ঈদুল আযহা কুরবানির ঈদ, ঈদুল ফিতর রমজানের পরের ঈদ, এই দুই ঈদের চাইতে আল্লাহর কাছে অনেক অনেক বেশি দামি হলো একটা জুমার দিন। এই জুমার দিন, একটা জুমার দিনকে যদি এক পাল্লায় রাখা হয়, ঈদুল আযহা কুরবানির ঈদ, ঈদুল ফিতর রমজানের পরের ঈদ, এই দুই ঈদকে যদি এক পাল্লায় রাখা হয় আর যদি আপনার একটা জুমার দিনকে এক পাল্লায় রাখা হয়, তাহলে জুমার দিনের দাম অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা,
এরপর আমার নবী বলেন জুমার দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আল্লাহ তাআলা আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। 2য় নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে আল্লাহ তাআলা গন্ধম খাওয়ার কারণে আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন। 3য় নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনেই আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুবরণ করেছেন। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আমার নবী বলেন জুমার দিনে এমন একটা সময় রয়েছে, ওই সময়ে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, অবশ্যই অবশ্যই তার দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। এখন কথা হলো জুমার দিনে কোন সময়টা দোয়া কবুলের সময়? প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন মুহাদ্দিসিনে কেরামগণ 2টা সময়ের কথা বলেছেন। একটা সময় হলো দোয়া কবুলের সময় হলো জুমার দিনে জুমার নামাজ আদায় করার পরে যখন আল্লাহর কাছে দোয়া করা হয় আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দেন না, অবশ্যই অবশ্যই কবুল করেন। এরপর 2য় নাম্বার সময়টা হলো জুমার দিনে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত, এর মাঝামাঝি আসর আর মাগরিবের মাঝামাঝি যে সময় আছে ওই সময়টাতে যদি কেউ দোয়া করে আমার আল্লাহ ওই দোয়া খালি ফিরে দেন না। সুবহানাল্লাহ। ওই দোয়া কবুল করে নেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, জুমার দিনের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো এই জুমার দিনে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহর নিকটবর্তী ফেরেশতাগণ আসমান জমিন বাতাস পাহাড় পর্বত নদী নালা সব কিছু এই জুমার দিনকে অনেক অনেক বেশি ভয় করে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মনে রাখবেন জুমার দিন অনেক দামি, অনেক গুরুত্ব, অনেক ফজিলতপূর্ণ। এই জুমার দিনে খামখেয়ালি করে কাটানো যাবে না, এই আমলগুলো অবশ্যই করে নিবেন। আমার নবী বলেন জুমার দিনে বেশি বেশি করে দুরূদ পড়ার জন্যে। এমনি ভাবে যারা জুমার দিনে মৃত্যুবরণ করবে ইমানের সাথে আমলের সাথে, মনে রাখবেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই যে আজকে শুক্রবার দিন অথবা রাত, এই দিন শুক্রবার, আজকের এই শুক্রবার কার জীবনের শেষ শুক্রবার হয়ে যায় বলা যায় না। গত শুক্রবারে, গত জুমার দিন বারাতে কত মানুষ দুনিয়াতে ছিল, এই শুক্রবারে তারা দুনিয়াতে নাই, তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে ইতিমের মতো খালি হাতে একা একা শায়িত আছে, যেই কবরের মধ্যে জাতি নাই বাতি নাই, একা অন্ধকার কবরের মধ্যে আছে। প্রিয় ভাইয়েরা, একটু চিন্তা করে দেখেন আজকের এই জুমার দিন আমার আপনার জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে। আজকের এই জুমাটা আমার আপনার জীবনের শেষ জুমা হয়ে যাইতে পারে, কারণ মানুষের মরণের কোনো গ্যারান্টি নাই। কত মানুষ সকালবেলা বাড়ি থেকে বের হয়, জোহরের সময় তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। আবার কত মানুষ জোহরের সময় বাড়ি থেকে বের হয়, বিকাল বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। কত মানুষ বিকাল বেলা বাড়ি থেকে বের হয়, সন্ধ্যা বেলা রাত্রির বেলা তার মরা লাশটা তার বাড়িতে ফিরে আসে। কত মানুষ রাতের বেলা ঘুমায় আর তার ঘুম ভাঙে না, ঘুমের মধ্যে মারা যায়। সকাল বেলা তার রুম থেকে তার মরা লাশটা বের করা হয়। এই জন্য মনে রাখবেন আজকের এই জুমা আমাদের জীবনের শেষ জুমা হয়ে যাইতে পারে, আজকের এই দিন আমাদের জীবনের শেষ দিন হয়ে যাইতে পারে, আজকের এই রাত
আমার আপনার জীবনের শেষ রাত হয়ে যাইতে পারে। একটু চিন্তা করেন, একটু ভেবে আপনি চিন্তা করে দেখেন, আজরাইল যদি এই মুহূর্তে হাজির হয়ে যায়, আমাদের রুটা কবজ করে ফেলে, আমরা মরা লাশ হয়ে যাব। একটু চিন্তা করে দেখেন, মরা লাশ হওয়ার পরে আমাদের বাড়িগুলো আমাদের পর হয়ে যাবে, আমাদের টাকা পয়সা আমাদের পর হয়ে যাবে, আমাদের দ্বন্দ্বলত আমাদের পর হয়ে যাবে, আমাদের আপনজন আমাদের পর হয়ে যাবে, আমাদের ক্ষমতা সবকিছু আমাদের পর হয়ে যাবে। এই মুহূর্তে যদি আমরা মারা যাই, মরা লাশ হয়ে যায়, একটু চিন্তা করে দেখেন, কেউ চলে যাবে কবর খনন করার জন্যে, আবার কেউ চলে যাবে বাঁশঝাড়ের মধ্যে বাঁশ কাটার জন্যে, আবার কেউ চলে যাবে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় কেনার জন্যে, আবার কেউ চলে যাবে মসজিদে এলান করার জন্যে উমুকে দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনজনেরা মিলে জীবনের শেষ গোসল করাইয়া, সাদা কাপড়ের কাফন পরাইয়া, জানাজার নামাজ পড়াইয়া 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে রাখবে। ওই কবরের মধ্যে কেউ থাকবে না। আমাকে আপনাকে আমাদের লাশটাকে সেই 3.5 হাত মাটির নিচে কবরস্থ করে মাটি চাপা দিয়ে সকলে চলে আসবে। মনে রাখবেন, ওই কবরের মধ্যে যদি আমরা গুনার বোঝা নিয়ে যাই, আমাদের খবর হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন, আমরা হাত দ্বারা কত গুনাহ করেছি, পা দ্বারা কত গুনাহ করেছি, চক্ষু দ্বারা কত গুনাহ করেছি, কান দ্বারা কত গুনাহ করেছি, অন্তর দ্বারা কত গুনাহ করেছি। গুনাহ আর গুনাহ, এই গুনার বোঝা নিয়ে কবরের মধ্যে গেলে খবর হয়ে যাবে। এই জন্য আসুন আজকে শুক্রবার দিন অথবা রাত যখন বয়ানটা শুনবেন, আমার সঙ্গে আমলগুলো করে নেন, দোয়াগুলো করে নেন। আপনার গুনার বোঝাটা ধ্বংস হয়ে যাবে, বিনিশ হয়ে যাবে, আপনি নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাবেন। আর এই আমলগুলো করে আপনি নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে গেলে, আপনি যদি মারা যান, আপনার কবরের মধ্যে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতারা, আমার এই বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দে, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দে, আমার এই বান্দাকে আমার এই বান্দার কবরের সঙ্গে জান্নাতের কানেকশন করে দে। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে এই আমলগুলো আমার সঙ্গে করেন, আপনাদের গুনার বোঝাটা বিনিশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আপনি নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাবেন। আল্লাহ খুশি হইয়া আমাকে আপনাকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি বেগুনাহ মাসুম, আপনি নিষ্পাপ, আপনি জান্নাতি, এরপরেও নবী আপনি কেন দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করেন? আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, শুনো শুনো, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? একটু চিন্তা করে দেখেন, আমার নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবীজি বেগুনাহ মাসুম, নবীজি জান্নাতি, নবীজি নিষ্পাপ, এরপরেও নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আমাদের দৈনিক কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার? কারণ আমাদের জীবনে গুনার কোনো শেষ নাই। আমরা যে জীবনে কত গুনাহ করেছি আমরা কল্পনাও করতে পারবো না, হিসাবও করতে পারবো না। এই জন্য দৈনিক কি পরিমাণ তওবা ইস্তেগফার আমাদের করা দরকার, একটু চিন্তা করে দেখেন। আজকে আপনারা এই আমলগুলো আমার সঙ্গে করলে, আপনারা দোয়াগুলো পড়লে, আপনাদের সঠিকভাবে সঠিক নিয়মে তওবা ইস্তেগফারও হয়ে যাবে। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য এই আমলগুলো আমি যেভাবে যে নিয়মে করব, আপনারা আমার সঙ্গে আমলগুলো করে নিবেন। এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম কাজ হলো, আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়বেন। আমি যে দুরূদ যেভাবে পড়ব ওইভাবে পড়তে হবে, এটা হলো প্রথম কাজ। এরপর দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়া, যেই দোয়া আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে করেছিলেন। আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন এবং আমার আল্লাহ ঘোষণা করে বলে দিয়েছেন, ও আমার পয়গম্বর মুসা, শোনো শোনো, আমার গুনাহগার বান্দা বান্দি যদি এই দোয়াটা পড়ে আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আমার গুনাহগার বান্দা বান্দির জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কাজ হলো এই ক্ষমার শক্তিশালী দোয়াটা আপনারা আমার সঙ্গে 7 বার পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধি হওয়ার জন্যে, ধনী হওয়ার জন্যে, অভাব অনটন দূর হওয়ার জন্যে নবীজির শিখানো শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে 3 বার পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো এই পৃথিবীর সবচেয়ে দামি দোয়া, সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া রয়েছে, যেই দোয়ার মধ্যে আমাদের যত চাওয়া পাওয়া দাবি দাওয়া আছে সব রয়েছে। এই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়া আমাদের নবীজি বেশি বেশি করে করতেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 1 বার পড়বেন এবং অর্থটা আমার সঙ্গে পড়ে নিবেন। এটা হলো 4 নাম্বার কাজ। এরপর 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 5 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, সর্বপ্রথম কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব, আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি 7 বার পড়ে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করি, কত দোয়া করি, কোনো কিছু তো কোনো কাজ হয় না, কবুল হয় না। ভালো করে মনে রাখবেন, আমল এবং দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কারণ হলো নবীর উপর দুরূদ না পড়া। কারণ আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ না পাঠ না করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে দোয়া আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য দুরূদ পড়তে হবে। এমনি ভাবে আমার নবী বলেন, যখন কেউ দুরূদ পড়ে ওই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। ফেরেশতারা নবীকে গিয়ে বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি এতবার দুরূদ পড়েছে। নবীজি শুনে বড় আনন্দিত, বড় খুশি হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের আমলের প্রথম কাজটা হলো আমি যে দুরূদটা পড়ব ওই দুরূদটা আমার সঙ্গে 7 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে পড়েন। প্রথমবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। দ্বিতীয়বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক
وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات সকলে পড়েন তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত পঞ্চমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ষষ্ঠবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত সপ্তমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা এই দুরূদটি 7 বার পড়ার পরে দ্বিতীয় নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল দোয়াটি আপনারা আমার সঙ্গে 7 বার পড়বেন। তবে এই দোয়াটি 7 বার পড়ার আগে 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নিবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা বলার পরেই তওবা ইস্তেগফারের এই দোয়াটি 10 বার আমার সঙ্গে পড়বেন। তওবা ইস্তেগফারের দোয়াটি 10 বার পড়ার পরে আমার সঙ্গে 7 বার ক্ষমার শক্তিশালী দোয়াটি 7 বার পড়বেন। প্রথমে তওবা ইস্তেগফারের দোয়াটি 10 বার পড়েন, এরপর 7 বার ক্ষমার দোয়াটি পড়বেন। আমার সঙ্গে পড়েন। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা, তওবা ইস্তেগফারের দোয়াটি 10 বার পড়ার পরে 7 বার ক্ষমার শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে পড়েন। আমার সঙ্গে পড়েন। রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। দ্বিতীয়বার
রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। তৃতীয়বার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। চতুর্থবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। পঞ্চমবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। ষষ্ঠবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। সপ্তমবার রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি 7 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধির জন্য এই দোয়াটি আপনারা 3 বার আমার সঙ্গে পড়বেন। এটা হলো 3 নাম্বার কাজ। 3 বার আমার সঙ্গে এই দোয়াটি পড়েন। প্রথমবার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দ্বিতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তৃতীয়বার আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 3 বার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, যেই দোয়ার মধ্যে পৃথিবীর সব দোয়া রয়েছে, এই দোয়া আল্লাহ নিজে কোরআনে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আপনারা একবার আমার সঙ্গে পড়বেন। এই দোয়াটি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 201 নাম্বার আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। এই দোয়াটি একবার আমার সঙ্গে পড়েন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার অর্থটা আমার সঙ্গে পড়েন। রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সব কল্যাণ, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের কল্যাণ, ওয়া কিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন। দেখেন, দুনিয়ার সব কল্যাণ যদি আল্লাহ দান করেন, আখিরাতের সব কল্যাণ যদি দান করেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে যদি জান্নাত দান করেন, আমাদের আর কি চাওয়া পাওয়ার